বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট ধ্বংস হয়ে গেছে, এক কথাই বলতে গেলে দেয়ার ইজ নো ক্যাপিটাল মার্কেট। এবং আমেরিকার যত উন্নত দেশ দেখবেন ক্যাপিটাল মার্কেটের সাথে দেশের গ্রোথ, ডেভেলপমেন্ট, ইনভেস্টমেন্ট ডাইরেক্টলি রিলেটেড। আমেরিকার মার্কেট ক্যাপ এবং আমেরিকান জিডিপি, আমেরিকান মার্কেট ক্যাপিটাল আমেরিকান জিডিপির দ্বিগুণ। ভারতের মার্কেট ক্যাপিটাল ভারতের জিডিপি 60-70%। বাংলাদেশের মার্কেট ক্যাপিটাল এবং আমাদের জিডিপি হচ্ছে 4-5%। There is no capital market. I am surprised that এত ছোট ক্যাপিটাল মার্কেট দিয়ে আমরা যে যতটুকু করতে পেরেছি, I am very surprised। কিন্তু ক্ষতি হয়েছে। আপনারা সবাই হাই স্ট্রিট ব্যাংক থেকে লোন দিয়েছে। হাই স্ট্রিট ব্যাংকস আর নট সাপোজ টু ডু লং টার্ম থিংস। শর্ট টার্ম ডিপোজিট ব্যাংকারও আছে, শর্ট টার্ম ডিপোজিট নিয়েছে, লং টার্ম ল্যান্ডিং করেছে, which is a mismatch, wrong idea। আপনাকে ক্যাপিটাল মার্কেট ডেভেলপ ছাড়া আমরা যে ধরনের ইকোনমির কথা বলতেছি, যে জায়গায় যেতে চাচ্ছি সেখানে যেতে পারব না। এই জন্য আমাদের ক্যাপিটাল মার্কেটের কাজ আমরা শুরু করেছি। আমরা গ্লোবাল যারা ফান্ড ম্যানেজার ওদের সাথে কথা বলছি, ওয়াল স্ট্রিট রেগুলেশনগুলো দেখছি, প্রোডাক্টগুলো দেখছি। খালি ইকুইটি না, এখানে বন্ড থেকে শুরু করে যে প্রোডাক্টগুলো আছে এগুলো দেখছি। আমাদের কোম্পানিগুলো অন্য পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে আপনি কিভাবে একটা ফ্যাক্টরি বাইবেল করবেন, ইন্ডাস্ট্রি বাইবেল করবেন, এটা সম্ভব নেই। অথচ আপনি যদি বন্ড ইস্যু করেন, এখন গ্লোবাল বন্ডে বাংলাদেশে যদি যেতে চায়, গভর্নমেন্টে যদি যেতে চায়, 6-7% আপনি বন্ড ইস্যু করতে পারেন। কোম্পানিগুলো বন্ডে যেতে পারে, ইকুইটিতে যেতে পারে, যদি ক্যাপিটাল মার্কেট ওরকম হয় যেখানে কনফিডেন্স পায়। এবং বাংলাদেশ হচ্ছে এখন ফ্রন্টিয়ার মার্কেট, আমাদের ক্যাপিটাল মার্কেট ফ্রন্টিয়ার মার্কেট, অর্থাৎ একদম নিচে। ফ্রন্টিয়ার মার্কেটের গ্লোবাল ফান্ড হচ্ছে 5-6 বিলিয়ন, 7 বিলিয়ন। আর আমরা যদি গ্রাজুয়েট করি ইমার্জিং মার্কেটে যদি নট ডেভেলপ, ইমার্জিং মার্কেট ট্রিলিয়ন্স অফ ডলার্স বসে আছে সারা দুনিয়াতে, ফান্ড নিয়ে বসে আছে। শুধুমাত্র আমরা ইমার্জিং মার্কেট যদি ঢুকতে পারি, এবং আমরা কিন্তু ফান্ড ম্যানেজারের সাথে কথা বলছি, তারা বাংলাদেশে আসতে চাচ্ছে। বাংলাদেশি অরিজিন ফান্ড ম্যানেজার আছে, আমাদের লোকজন আছে যারা বাংলাদেশি অরিজিন, একজন 15 বিলিয়ন 30 বিলিয়ন ম্যানেজ করতেছে, অলরেডি করতেছে। ওরা বলছে খসরু ভাই গিভ আস দ্য অপরচুনিটি, আপনার রিফর্মগুলো করেন, ক্যাপিটাল মার্কেটের ক্রেডিবিলিটিটা আনেন। আমরা তো আমাদের দেশে আনতে চাই। ওরা চায়না থেকে ইনভেস্ট করতেছে বিলিয়ন ডলার, আমাদের অরিজিন বাংলাদেশ। চায়না থেকে বিলিয়ন ডলার ইনভেস্ট করতেছে আপনার ইয়েতে, কি বলে, কল সেন্টারে। অর্থাৎ আমাদের দেশে ওরা আসতে লাগবে। সো ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট ছাড়া আপনি ট্রিলিয়ন ডলার ইকোনমি আমরা করতে পারবো না। So we have a big plan for capital market. আমরা সিরিয়াস রিফর্ম আনবো আইসিসিতে, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে। প্রপার লোকজন থাকতে হবে যে ক্যাপিটাল মার্কেট বুঝে, বাংলাদেশটা গ্লোবাল ক্যাপিটাল মার্কেট বুঝে, গ্লোবাল ফান্ড ম্যানেজার সাথে যারা ডিল করতে পারবে। উই উইল অ্যাপয়েন্ট সাচ পিপল ইনশাল্লাহ আগামী দিনে। উই আর টকিং টু পিপল, কারা আসবে, কারা জয়েন করবে ইনশাল্লাহ ক্যাপিটাল মার্কেট। এবং এই এসিসি, বাংলাদেশ ব্যাংক, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ, তারপরে আপনার ইয়ে টেলিকম রেগুলেটর, কি বলে, বিটিসিএল, তারপরে বিডার, এই 5-6টা ইনস্টিটিউশন যেগুলো আছে এগুলোকে আমাদের রিং ফেন্সিং করতে হবে। এগুলোকে গভর্নমেন্টের সাধারণভাবে চালাইলে কিছু করতে পারবেন। এখানে আমাদের স্পেশালাইজ লোকজন হাই পে দিয়ে আনতে হবে। দেয়ার পে প্যাকেজ হ্যাজ টু বি ডিফারেন্ট। ইংরেজিতে একটা কথা আছে, ইফ ইউ গিভ দ্য পিনাটস ইউ গেট দ্য মাংকি। বাংলাদেশের অবস্থা হচ্ছে আপনি 1 লাখ টাকা বেতন দিয়ে তার এসিসি চালানোর লোক পাবেন না। এসিসি চালাতে হলে তাকে তার পে দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আপনাকে ওইভাবে দিতে হবে। আপনার বিটিসিএল ওইরকম। বিটিসিএল ইম্পর্টেন্ট, এই 5-6টা এগুলো আমরা চিন্তা করছি। এই 5-6টা অর্গানাইজেশনকে আমরা রিং ফেন্সিং করে
we look at them very differently, employment different হবে, pay package different হবে, who knows the job এবং who work independently. Politicization করা যাবে না। এই সমস্ত অর্গানাইজেশন পলিটিসাইজেশন করা যাবে না। বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটি এক্সচেঞ্জ, বিএনপি করে নেই। আমি একটু গর্বের সাথে এই কথাটা বলতে চাই, বিএনপি গভর্নমেন্টও দেখবেন আমরা কিন্তু সেন্ট্রাল ব্যাংকে কোনোদিন পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট করিনি।